নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নিয়ে পাকিস্তানকে শুধু কুপোকাত করেনি, সে নিজেও একটা কনফিডেন্স পেয়েছে। এবং নাহিদ রানা কবে একটা ভালো পারফরমেন্স করবে, ভালো স্পেল করবে, সেটা কিন্তু দেখিয়েছে। 5 উইকেট নেওয়ার পর সবার নজরে যেমন এসছে নাহিদ রানা, তেমন বাহবাও পাচ্ছে। মাত্র 23 বছর বয়স, লম্বা কেরিয়ার বাকি। দেখে শুনে রাখলে নাহিদ রানা ভবিষ্যতে অনেক বড় নাম হবে। নাহিদ রানাকে নিয়ে সেই রকম আমরা ইদানিং চর্চা দেখিনি, যেমনটা প্রথমে আমরা চর্চা দেখেছিলাম। 152 কিলোমিটার স্পিডে বল করার পর গতির দানব বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে নাহিদ রানাকে, কিন্তু সেই পারফরমেন্স আমরা এতদিন দেখিনি, বা আমি পার্সোনালি দেখিনি যে এত ভালো বল করেছে, যেটা পাকিস্তানের এগেনস্টে 5 উইকেট নিয়ে একা হাতে ম্যাচ জিতিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের গতির দানব বলা হয় নাহিদ রানাকে, আর এই গতির দানব বলার জন্য নাহিদ রানাকে নিয়ে অনেক ট্রলও করেছে অনেকে, কিন্তু নাহিদ রানা আসলেই যে গতির দানব এবং সে যে ভালো বল করতে পারে পাকিস্তানের এগেনস্টে সে বুঝিয়ে দিয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে 7 ওভার বল করে 24 রান দিয়ে 5 উইকেট নিয়েছে, তার মানেটা কি? নাহিদ রানা এখান থেকে কত দূর যাবে? যেই পিচে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ প্রথম দিকে উইকেট নিতে ব্যর্থ, সেখানে নাহিদ রানা নিয়েছে 5 উইকেট, একে একে 5 উইকেট। এইবার কথা হলো নাহিদ রানাকে গতির দানব কেন বলা হয়? বাংলাদেশ ক্রিকেটে যত ফাস্ট বোলার এসছে, সে হতে পারে দীর্ঘদিন খেলেছে বা হতে পারে কিছু কয়েক ম্যাচ খেলেছে, কিন্তু কোনো বোলার 150 কিলোমিটারের উপরে বলই করেনি। নাহিদ রানা সর্বোচ্চ 152 কিলোমিটার স্পিডে আন্তর্জাতিক ক্রিকেটে বল করেছে, এবং এই নাহিদ রানার এই স্পিড দেখার পর বাংলাদেশ ক্রিকেট মহলে এবং ক্রিকেট ফ্যানদের মধ্যে আলাদা একটি কৌতূহল জাগে যে তাদের দেশের প্লেয়াররাও এত স্পিডে বল করতে পারে। নাহিদ রানার স্পিড তো ঠিক আছে, কিন্তু লাইন লেন্থ যদি ঠিক রাখতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো অনেক বড় বোলার হবে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে আমরা তাকে অনেক দেখেছি। টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা একটু দেখে খেলে, শট কম নেয়, রিস্ক কম নেয়, সেই জন্য রানও কম খায়। কিন্তু টি-20 ক্রিকেটে এবং ওয়ানডে ক্রিকেটে নাহিদ রানার পারফরমেন্স আমাদের চোখে সেই রকম পড়েইনি। কিন্তু এই যে পাকিস্তানের এগেনস্টে 5 উইকেট নেওয়া, নাহিদ রানার যে সক্ষমতা, উইকেট নেওয়ার এবিলিটি, এগুলো কিন্তু আমাদের চোখে পড়েছে। তাকে যদি ঠিকমতো দেখা যায়, দেখে শুনে আরও যদি তাকে পলিশ করা যায়, তাহলে হয়তো নাহিদ রানা শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক ক্রিকেটে বড় একজন নাম হতে পারে। মুস্তাফিজুর রহমানকে যেমন সবাই চেনে তার কাটারের জন্য, হয়তো নাহিদ রানাকে চিনবে সবাই তার স্পিডের জন্য। তো তার জন্য অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে। নাম একদিনে হয় না, দীর্ঘমেয়াদী খেলতে খেলতে ভালো পারফরমেন্স দিতে দিতে তারপরে নাম হয়, এবং আন্তর্জাতিক বড় মঞ্চে, এশিয়া কাপে হলো, আইসিসি কোনো ইভেন্টে হলো, বিশ্বকাপে হলো, সেখানে যদি নাহিদ রানা ভালো পারফরমেন্স করতে পারে তাহলে সবার নজর কিন্তু এই নাহিদ রানার দিকেই থাকবে। তো নাহিদ রানার সব থেকে বেস্ট যদি বোলিং ফিগার বলতে পারেন সেটা হলো পাকিস্তানের এগেনস্টে গতকাল যেটা করেছে, 5 উইকেট এবং বাংলাদেশকে জিতিয়েছে। পাকিস্তান ওই 114 রানে অল আউট হওয়ার দল না, যথেষ্ট ভালো ভালো ব্যাটসম্যান ছিল। সালমান আলী, আগা, সাহিবজাদা, ফারহান, মোহাম্মদ রিজওয়ান। তো এই নামগুলো থাকার পরেও মাত্র 114 রান, যেটা ইতিহাসে পাকিস্তান কোনোদিন এত কম রানে অল আউট হয়নি বাংলাদেশের বিপক্ষে। তারা হয়েছে এবং বাংলাদেশ একতরফা ম্যাচ জিতেছে। যেই পিচে শাহিন শাহ আফ্রিদি ভালো বল করতে পারেনি, সেই পিচে নাহিদ রানা 5 উইকেট নিয়েছে। তো শুভকামনা রইল নাহিদ রানার জন্য, তার ভবিষ্যতের কেরিয়ার জন্য। বিসিবিকে অবশ্যই দায়িত্ব নিয়ে নাহিদ রানাকে ঠিক রাস্তায় নিয়ে যাওয়া উচিত। যেই লাইন লেন্থে মিরপুরে বল করেছে, সেই লাইন লেন্থ রেখে যদি ইংল্যান্ডের মাটিতে, ভারতের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে বল করতে পারে তাহলে নিশ্চয়ই সে সফল হবে। নাহিদ রানাকে যে বাংলাদেশের ক্রিকেটের গতির দানব বলা হয়, একেবারে ভুল বলা হয়। কি নাহিদ রানার মতো স্পিডে বাংলাদেশের কোন ফাস্ট বোলার বল করতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই হোক, নাহিদ রানা ভালো ক্রিকেটার হোক, বড় ক্রিকেটার হোক, বাংলাদেশ ক্রিকেটে তার কন্ট্রিবিউশন আসুক। মুস্তাফিজুর রহমানের মতো নাহিদ রানাও অনেক নাম অর্জন করুক ক্রিকেটে। এটা নাহিদ রানার জন্য ভালো, তেমনটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। ভালো থাকবেন সবাই।